নমস্কার বন্ধুরা, সময় জব আপডেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আলোচনা করব নার্সিং এএনএম জিএনএম কোর্সে যে 10,000 ছেলে মেয়ে ভর্তি নেওয়া হচ্ছে সেই বিজ্ঞপ্তি সম্বন্ধে। তো বন্ধুরা, এর আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রেখো, এরকম এই চাকরি সংক্রান্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলো বেশি দেরি না করে বিজ্ঞপ্তিটি কী দেওয়া রয়েছে সেটা আগে কি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো এখানে দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অধীন রাজ্যের বিভিন্ন নার্সিং ট্রেনিং স্কুলে প্রায় 10,000 সিটে অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, এটা দেওয়া রয়েছে, মানে এএনএমের যে ফুল ফর্মটা এখানে দেওয়া রয়েছে, এবং ও জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, এটার শর্ট ফর্ম হচ্ছে জিএনএম। মানে এএনএম এবং জিএনএম কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষা দরখাস্ত নেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। এন্ট্রান্স টেস্টে সফল হলে মেধা তালিকা তৈরি হবে, তারপরে কাউন্সিলিংয়ের মাধ্যমে সরকারি ও বেসরকারি কলেজে ভর্তির সুযোগ পাবেন। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড, যেখানে শর্ট ফর্ম দেওয়া রয়েছে WBJEE। কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে এখানে। তো অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি রিভাইজড এএনএম, মোট অন্তত 40% নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস তরুণীরা আবেদন করতে পারেন। উচ্চ মাধ্যমিকে ইংরেজি বিষয়ে 5 নম্বর পেয়ে থাকলে এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। প্রার্থীদের পশ্চিমবঙ্গে অন্তত 10 বছরের স্থায়ী বাসিন্দা হতে হবে। বাংলা ভাষায় লিখতে ও পড়তে পারা দরকার। 2 বছরের ট্রেনিং হবে এবং স্টাইপেন্ড পাবে 500 টাকা করে। এখানে কিন্তু এএনএম কোর্সের 40% তোমাদের নম্বর পেয়ে থাকতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, এবং পশ্চিমবঙ্গের অন্তত 10 বছরের স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট তোমাদের দিতে হবে, এবং বাংলা ভাষায় লিখতে ও পড়তে পারা দরকার, এবং 2 বছরের তোমাদের ট্রেনিং থাকবে, স্টাইপেন্ড পাবে 500 টাকা প্রতি মাসে। এরপর রয়েছে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। এখানে জিএনএম কোর্সে যেটা মোট অন্তত 40% নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলে মেয়েরা আবেদন করতে পারেন। উচ্চ মাধ্যমিকে ইংরেজি বিষয়ে 5 নম্বর পেয়ে থাকতে হবে। ইংরেজি বিষয় নিয়ে হেলথ কেয়ার সায়েন্স নিয়ে ভোকেশনাল শাখায় উচ্চ মাধ্যমিক পাসরা মোট অন্তত 40% নম্বর পেয়ে থাকলেও যোগ্য। এএনএম পাস নম্বর পেয়ে হিসেবে এখানে দেওয়া রয়েছে এএনএম হিসেবে নাম নথিভুক্ত থাকলেও যোগ্য। পশ্চিমবঙ্গে একটানা 10 বছরের স্থায়ী বাসিন্দা হতে হবে। বাংলা ভাষা লিখতে ও পড়তে পারা দরকার, এবং 3 বছরের ট্রেনিং আছে এখানে। তো এএনএম কোর্সে তোমাদের 2 বছরের ট্রেনিং থাকবে, এবং জিএনএম কোর্স যদি তোমরা সিলেক্ট করো বা যদি করতে চাও তাহলে কিন্তু তোমাদের 3 বছরের ট্রেনিং থাকবে, এবং এই কোর্সে ভর্তির জন্য শুধুমাত্র মেয়েরা যোগ্য। এখানে একটু তোমরা নোটিস করবে, এএনএম কোর্সে তোমরা যদি আবেদন করতে চাও তাহলে কিন্তু শুধু মেয়েরাই কিন্তু আবেদন করতে পারবে। জিএনএম কোর্স যেটা, জিএনএম কোর্সে কিন্তু ছেলে মেয়ে উভয়ে কিন্তু আবেদন করতে পারবে। তো এটা ক্লিয়ার যে এএনএম কোর্সে শুধু মেয়েরা, এবং জিএনএমে ছেলে ও মেয়েরা দুজনেই। তো এখানে এএনএম কোর্সে 2 বছরের এখানে ট্রেনিং দেওয়া রয়েছে, এবং জিএনএম কোর্সে তোমাদের 3 বছরের ট্রেনিং। তো জিএনএম কোর্সে ভর্তির জন্য ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই যোগ্য। তা বয়স তোমাদের কী হতে হবে, বয়স দেওয়া রয়েছে এখানে। ওপরের সব ক্ষেত্রে বয়স হতে হবে 31/7/2024 হিসেবে ন্যূনতম 17 বছর, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 31/7/2007 আগে। ঊর্ধ্বতম বয়সের কোনো কড়াকড়ি নেই। এবছর যারা উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা দিয়েছেন তারাও আবেদন করতে পারবেন, এবং বাংলা ভাষায় বলতে লিখতে পারা দক্ষতা থাকতে হবে। সব ক্ষেত্রে মেডিকেল ফিট হতে হবে, ও মেডিকেল ফিট সার্টিফিকেটও কিন্তু তোমাদের দিতে হবে। এবং ট্রেনিংয়ে সফল হলে শূন্য পদ অনুযায়ী স্টাফ নার্স পদে চাকরি পেতে পারেন। ট্রেনিংয়ের শেষে 6 মাসের মধ্যে রাজ্য সরকারের স্টাফ নার্স পদে চাকরি পেলে 5 বছর চাকরি করতে বাধ্য থাকতে হবে। এবং আবাসিক কোর্স, বাসস্থানের জন্য মাসে 12 টাকা করে জমা দিতে হবে, এবং খাদ্য বাবদ প্রতি মাসে এই টাকার পরিমাণ পরে জানানো হবে। এখানে খাবার তোমাদের কত তোমাদের চার্জ লাগবে খাওয়া দাওয়ার সেটা কিন্তু পরে জানানো হবে, এবং
এবং বাসস্থানের জন্য মাসে 12 টাকা করে তোমাদের জমা দিতে হবে এবং স্টাইপেন্ডও তোমরা কিন্তু পাবে। মোট শূন্য পদের মধ্যে তপশিলি জাতির জন্য 22%, তপশিলি উপজাতিদের জন্য 6%, ওবিসি এ ক্যাটাগরি প্রার্থীদের জন্য 10%, ওবিসি বি ক্যাটাগরিদের জন্য এখানে 7%, সিভিল ডিফেন্সে কর্মরতর জন্য 2.5%, অনাথ দুঃস্থ মহিলাদের জন্য 2% সিট সংরক্ষিত রাখা হয়েছে। প্রার্থী বাছাই পদ্ধতি এখানে দেখে নাও কীভাবে তোমাদের সিলেকশন হবে। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, এখানে দেওয়া রয়েছে জয়েন্ট এন্ট্রান্স টেস্ট ফর অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি রিভাইজড অ্যান্ড জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি 2024-এর মাধ্যমে। এই পরীক্ষা হবে 14 জুলাই বেলা 12টা থেকে 1:30টা পর্যন্ত। এখানে কিন্তু সমস্ত কিছু একে দেওয়া রয়েছে, মানে তোমাদের কি কি সার্টিফিকেট লাগবে অ্যাপ্লাইয়ের জন্য এবং তোমাদের চার্জ কত থাকবে ট্রেনিং চলাকালীন, তোমরা ট্রেনিং চলাকালীন কত স্টাইপেন্ড পাবে। হ্যাঁ, এরপরে দেওয়া রয়েছে এই পরীক্ষা কবে হবে, সমস্ত কিছু এখানে কিন্তু দেওয়া রয়েছে। একে তোমরা ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখতে থাকো। তো এখানে এই পরীক্ষা হবে 14 জুলাই তোমাদের পরীক্ষাটা হবে বেলা 12টা থেকে 1:30টা পর্যন্ত পরীক্ষা হবে এইসব কেন্দ্রে। এখানে কেন্দ্রের নামগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে: সেন্ট্রাল কলকাতা, উত্তর কলকাতা, সল্টলেক, নিউ টাউন, সাউথ কলকাতা, পশ্চিম কলকাতা, মালদা, বহরমপুর, জিয়াগঞ্জ, রঘুনাথগঞ্জ, কল্যাণী, নবদ্বীপ, অশোকনগর, বারাসাত, ব্যারাকপুর, বসিরহাট, আসানসোল, দুর্গাপুর, গড়বেতা, খড়গপুর, মেদিনীপুর, বর্ধমান, কাঁথি। এখানে তোমরা এগুলো কিন্তু সব একে দেখে নেবে। এরপর দেওয়া রয়েছে এই পরীক্ষায় 115 নম্বরের 100টি প্রশ্ন হবে এইসব বিষয়ে, মানে এখানে তোমাদের কী কী বিষয়ে থাকবে সেগুলোও কিন্তু একে দেওয়া রয়েছে। তো মোট তোমাদের পরীক্ষা হবে 115 নম্বরের 100টি প্রশ্ন থাকবে। নবম ও দশম লেভেলের পর্যন্ত এখানে তোমাদের প্রশ্নটি থাকবে 50 নম্বরের 40টি প্রশ্ন থাকবে ক্যাটাগরি 1-এ। এখানে থাকবে 30টি, প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর। নেগেটিভ মার্কিং আছে, মানে তোমরা যদি এমসিকিউ টাইপের থাকে তাহলে যদি তোমরা একটি ভুল করো তাহলে কিন্তু একটি মাইনাস চলে যাবে, এটাকে বলে নেগেটিভ মার্কিং। এবং 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। তো এখানে 4টি প্রশ্নে যদি তোমরা ভুল উত্তর দিয়ে দাও তাহলে কিন্তু 1 নম্বর তোমরা এখানে মাইনাস হয়ে যাবে তোমাদের। ক্যাটাগরি 2-এ থাকবে 10টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নে থাকবে 2 নম্বর। নেগেটিভ মার্কিং নেই এতে। এবং এখানে দেওয়া রয়েছে ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্সে থাকবে নবম ও দশম লেভেল পর্যন্ত 25 নম্বর 20টি প্রশ্ন থাকবে। ক্যাটাগরি এ থাকবে 15টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর। নেগেটিভ মার্কিং আছে এবং 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে, এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। ক্যাটাগরি 2-এ থাকবে প্রতিটি 5টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নে থাকবে 2 নম্বর। নেগেটিভ মার্কিং কিন্তু নেই। এবং ক্যাটাগরি 2-এ কিন্তু প্রতিটিতে কিন্তু নেগেটিভ মার্কিং এখানে নেই। এবং ইংরেজিতে থাকবে 15 নম্বরের 15টি প্রশ্ন। অঙ্ক নবম ও দশম লেভেল পর্যন্ত 10 নম্বরের 10টি প্রশ্ন। জেনারেল নলেজ 10 নম্বরের 10টি। লজিক্যাল রিজনিং 5 নম্বরের 5টি প্রশ্ন। সময় থাকবে 1.5 ঘন্টা। প্রশ্ন হবে ইংরেজি ও বাংলা ভাষায়। ইংরেজি ও লজিক্যাল রিজনিং ছাড়া উত্তর দিতে হবে ও এমআরসিতে। এন্ট্রান্স টেস্টে পাস হওয়া নম্বর দেখে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে, মানে তোমরা যে এন্ট্রান্স পরীক্ষাটা দেবে সেটার নাম্বারের ভিত্তিতে কিন্তু তোমাদের মেধা তালিকাটি বের হবে। এএনএম ও জিএনএম কোর্সের জন্য 2টি আলাদা জেনারেল মেরিট র্যাঙ্ক বা জিএমআর তালিকা তৈরি হবে। এরপর হবে কাউন্সিলিং সিট অ্যালোকেশন হবে, তখন কোনো প্রতিষ্ঠানে কটি সিট, কোন প্রার্থীরা কাউন্সিলিংয়ে হাজির হতে পারবেন তা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। তো এরপরও কিন্তু তোমাদের পরীক্ষার পর যে মেধা লিস্ট হবে, মেধা লিস্টের পরও কিন্তু কাউন্সিলিং বা সিট অ্যালোকেশন হবে। তখন কোন প্রতিষ্ঠানে, যতগুলো এখানে দেওয়া রয়েছে কলকাতা, দুর্গাপুর, বারাসাত কীগুলো দেওয়া রয়েছে, এখানে কিন্তু কোন প্রতিষ্ঠানে কটি সিট আছে সেই হিসেবে তোমাদের কোথায় তোমাদের ট্রেনিংটা হবে সেখানে কিন্তু নোটিফিকেশান দিয়ে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এরপর রয়েছে প্রত্যেক প্রার্থী
র্যাঙ্ক কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। তবে সব প্রার্থীরা কাউন্সেলিংয়ে ডাক পাবেন না। নির্দিষ্ট কাট অফ র্যাঙ্ক বা কাট অফ স্কোর পর্যন্ত ঠিক করবে, মানে তোমাদের এখানে কাট অফও রয়েছে, তোমরা ঠিকমতো কিন্তু এন্ট্রান্স পরীক্ষাটার প্রস্তুতি নেবে। এখানে কাট অফ রয়েছে, কিন্তু তোমাদের যদি র্যাঙ্ক কম থাকে তাহলে কিন্তু তোমাদের কাট অফে তোমাদের নাম বাতিল হয়ে যেতে পারে। এখানে অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। দরখাস্ত করার পদ্ধতি, দরখাস্ত করবেন অনলাইনে 22শে এপ্রিলের মধ্যে কিন্তু তোমাদের এখানে দরখাস্তটি করতে হবে। এই ওয়েবসাইটে এখানে দেওয়া রয়েছে www.jwb.in অথবা www.nic.in। এই জন্য একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। দরখাস্ত করার আগে নিচের এইসব প্রমাণপত্র স্ক্যান করে নেবেন। কারো যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে আমি তোমাদের জন্য কিন্তু কিভাবে অ্যাপ্লাই করবে এটা নিয়ে কিন্তু ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। প্রথমে এখানে দেওয়া রয়েছে পাসপোর্ট মাপের রঙিন ফটো 10 থেকে 200 কেবির মধ্যে ও সিগনেচার 4 থেকে 32 কেবির মধ্যে স্ক্যান করে জেপিজি বা এখানে জেপিজি ফরম্যাটে এখানে তোমাদের আপলোড করতে হবে। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে। তারপর অ্যাপ্লিকেশান নম্বর, আইডি ও পাসওয়ার্ড পাবেন, যেটি লিখে রাখবেন। এরপর স্ক্যান করা যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফি বাবদ 400 টাকা, তপশিলি ওবিসি ইডাব্লিউএস অনাথ শিশুদের জন্য 300 টাকা। নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড বা যে কোনো তোমাদের অনলাইন পেমেন্ট করে তোমরা কিন্তু টাকাটা জমা দিতে পারো, এবং টাকা জমা দেওয়ার পর কনফার্মেশন পেজ ডাউনলোড করে নেবেন। তারপর সেটি প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন। মানে তোমরা কিন্তু যখনই কিন্তু যদি কোনো অনলাইন সেন্টার বা সাইবার ক্যাফে থেকে কিন্তু যদি তোমরা অ্যাপ্লাইটি করো তাহলে কিন্তু যে রিসিভ কপি সেটাও কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে বা প্রিন্ট আউট করাবে একটু। আরও বিস্তারিত পাবেন ওই ওয়েবসাইটে। এছাড়া পাবেন এই ঠিকানা, এখানে কিন্তু তাদের ঠিকানাটি কিন্তু দেওয়া রয়েছে। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখো, এরকম এই চাকরি সংক্রান্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমাদের যদি কোথাও কোনো রকম বুঝতে অসুবিধা হয় তোমাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে, তোমরা নির্ভয়ে কিন্তু আমাকে কোশ্চেন করতে পারো। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।